জেমি সিলন যখন প্রথম আসে ও আমাকে সবথেকে বেশি অপমান করছে এবং আমাকে গালিগালাজ করছে। মাশরাফি ভাই আমার ঘাড়ে হাত রেখে উনি আমাকে বলছিল যে তুই ওয়ার্ল্ড কাপে যাচ্ছিস, 2019-এর ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে যাচ্ছিস এবং তুই তামিমের সাথে ওপেন করবি। কতদিন ক্রিকেট খেলেছি মানুষ আসলে এটা মনে রাখে না যে কি রেকর্ড করেছে, এটাই মানুষ মনে রাখে। আমি যতবার ন্যাশনাল টিমে কামব্যাক করেছি আমি 100 করছি। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি তো একা ম্যাচ জিতাতে পারবো না, এটা সম্ভব না। আমি যদি 50 করি আর উনি যদি 30 করে তাহলে ও চান্স পাবে। আমি যদি 100 করি উনি যদি 50 করে উনি চান্স পাবে। সাকিব একদিন আমাকে পার্সোনালি ডেকে বলছিল যে আমি বিলিভ করি স্ট্রংলি যে তুই ওয়ানডে ক্রিকেটে স্টিল ডিজার্ভ করিস এবং ভালোভাবে ডিজার্ভ। সুযোগ পেয়েছি বিদায় কিন্তু করা সম্ভব হয়েছে, আদারওয়াইজ সুযোগ না পেলে তো করতাম না। এগ্রেসিভ ব্যাটিং করলাম, ওখান থেকে এসে আমাকে টেস্ট ব্যাটসম্যান বানাই দেওয়া হলো। আমি যখন ডোমেস্টিক ক্রিকেটে ইন্টারন্যাশনালে আসলাম তখন কিন্তু বাংলাদেশের 30 রানে 4 উইকেট থাকে না। আমি ডোমেস্টিক ক্রিকেট কিন্তু অনেক রান করতাম, অনেক, এবং অনেক এগ্রেসিভ ব্যাটিং করতাম। 30 সেকেন্ডে কেরিয়ার গন, 30 সেকেন্ডে কেরিয়ার বিল্ড আপ হয়ে যায়। বিল্ড আপ হয়ে যেত। একটা সময় আমাদের কেরিয়ারটা ছিল উপর আল্লাহর হাতে। একটা ছেলে এখন ভালো করতেছে, গুড প্লেয়ার, বেস্ট প্লেয়ার, পরের ওভারে খারাপ করলে যে ও সব থেকে বাজে প্লেয়ার। আমরা হয়তো ভাবছি যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলতেছি, আমরা অনেক ম্যাচ জিততেছি, লিটারেলি আসলে তা না। আপনি প্রেসিডেন্ট বক্সের কথা বলছেন, হ্যাঁ। প্রেসিডেন্ট বক্সে নাকি অনেক ক্রিকেটার নিয়ে আজে বাজে কথাও হতো, আমরাও শুনেছি। 100%। বাট সাকিব স্টিল আমাকে এখনো ব্রো বলে, আমি ওকে ব্রো বলি। এই জায়গাতে আসার পরে যখন আপনি একে নিয়ে আপনি ছোট করবেন, দ্যাট মিনস আপনি আপনার নেশনকে ছোট করছেন।